এখন বাজে বিকেল 5:40। আমাদের ট্রেন এই জাস্ট হরিদ্বার স্টেশনে এলো। উত্তরাখণ্ড, যা মূলত ঈশ্বরের দেশ নামে পরিচিত, যেখানে আছে পঞ্চ কেদার, পঞ্চ বদ্রী, পঞ্চ প্রয়াগ এবং কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রীর মতন 4 ধাম। আর এই দেবনগরীতে প্রবেশ করার অন্যতম প্রবেশদ্বার হলো এই হরিদ্বার, যা আপামর ভারতবর্ষে খুবই জনপ্রিয় একটি স্থান। এটা বলছে অফ সিজনে এটা এত ভিড়। আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি। এবার আমরা এখান থেকে একটা গাড়ি নেবো, নিয়ে আমাদের হোটেলের দিকে যাব। আর আমার পিছনে দেখা যাচ্ছে এটা হরিদ্বার স্টেশন। হরিদ্বারে এসে আমরা হোটেলে চলে এসেছি। আমাদের হোটেলের নাম হোটেল ময়ূর। আর এটা স্টেশন থেকে আর কি 2 থেকে 2.5 কিলোমিটারের ডিস্টেন্সে মনসা পাহাড় যেটা আছে সেই পাহাড়ের কাছাকাছি এটা অ্যাকচুয়ালি। আপনাদের রুম টুরটা একবার করিনি। এই ঘর, বেড দিয়েছে, এখানে একটা সোফা আছে, এখানে একটা টেবিল দিয়েছে, টেলিফোন আছে। আচ্ছা, এদের মেনু কার্ডও আছে, এখান থেকে আপনারা অর্ডার দিলে ওরা দিয়ে যাবে। রিমোট দিয়েছে, ফল সিলিং করা বেশ সুন্দর ওপরটা। আর টিভি আছে, এটা একটা আলমিরা। আর এখানে এসিও দিয়েছে। আর এদিকটা আমি জানি না এখনো কি আছে, এদিকটা জানলা যতটা মনে হচ্ছে, খোলা যাবে কিনা দেখতে হবে পরে। তো ওভারঅল রুম এতটাই। আচ্ছা, হোটেলের বাথরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম। তো কল, বালতি, আর মোস্ট ইম্পর্টেন্টলি এখানে একটা গিজারও আছে, আর শাওয়ার, একটা মিরর, বেসিন আর কমোড। তো বেশ বড়ই আছে বাথরুমটা, বেশ ভালো। তো আমি লোকেশন, অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা চেক আউট করতে পারেন। এই হোটেলটা কিন্তু খুব সুন্দর, একদম রোড সাইডের পাশে। আর আমরা যেখানে আছি সেকেন্ড ফ্লোরের ব্যালকনি থেকে কিন্তু এই পিছন দিকে যে পাহাড়টা, মনসা পাহাড়, সেটা কিন্তু পুরো ভিজিবল। এখন সন্ধ্যা হয়ে গেছে বলে দেখাতে পারলাম না, বাট আমি কাল সকালে ডেফিনেটলি এটা ক্যাপচার করবো আর দেখাবো। আমরা হোটেলে এসে হোটেলের জাস্ট অপোজিটে একটা চায়ের দোকান ছিল, ওখান থেকে এখন গরম গরম চা নিয়ে নিয়েছি। আর এখানে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, ঠান্ডাতে এই গরম চা খাওয়ার মজাই আলাদা। জাস্ট একটু খেয়ে দেখি। আহা হা হা, দারুণ দারুণ দারুণ। ঘড়ির কাঁটায় তখন বেজেছিল সন্ধ্যে 7:30। আমরা গরম চা খাওয়ার পর চলে গিয়েছিলাম হর কি পৌড়ির ঘাট দেখতে। হর কি পৌড়ি, যার অর্থ হলো ভগবান বিষ্ণুর পদচিহ্ন। এমনটাই বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণুর পদচিহ্ন আজও এই গঙ্গার তলদেশে বিরাজমান। অনেক খাড়াই পার্বত্য পথ পেরিয়ে এই পবিত্র স্থান থেকেই মা গঙ্গা সমতলের উদ্দেশ্যে প্রবাহিত হন। আমরা এখন আছি হরিদ্বারের বিখ্যাত হর কি পৌড়ি সেই ঘাটে। এখানে দেখতে পাচ্ছেন এখানে সন্ধ্যা আরতি হয়, যেটা আমরা কালকে কভার করব। ঘাটের উল্টো দিকের এই রাস্তায় রকমারি খাবারের সম্ভার দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের এই হোটেল সংলগ্ন একটি রেস্টুরেন্টে রাত্রির ডিনারের জন্য। এখানেই বলে রাখা ভালো, ঘাট থেকে আমাদের হোটেল মোটামুটি ওয়াকিং ডিস্টেন্সেই ছিল।
আমরা এখন ডিনারের জন্য চলে এসেছি। আমরা যে হোটেলে ছিলাম হোটেলের অপোজিটে এই রেস্টুরেন্টটা, তো এখান থেকে আমরা এখন অর্ডার দিয়ে নিয়েছি তন্দুরি রুটি, পনির আর তড়কা। তো আমরা যে তন্দুরি রুটিটা অর্ডার দিয়েছিলাম, তন্দুরি রুটিটা পুরো পাঁপড়ের মতো খেতে, একদম কড়কড়ে। পনিরের টেস্ট আমার অতটাও ভালো লাগেনি, পনিরটা এখানে ভালো না। তড়কা যেটা বানিয়েছে, তড়কাটা কিন্তু ভালো, তড়কার মধ্যে ঘিয়ের একটা ফ্লেভার আছে, জিনিসটা ভালো। পনিরটা আমি রেকমেন্ড করব। তো আমাদের ডিনার হয়ে গেছে, ডিনার করে আমরা বেরিয়ে গেছি। আর তাড়াতাড়ি করে এখন হোটেলে ফিরে যেতে হবে, কারণ ঠান্ডা হাওয়াটা বেশ ভালোই দিচ্ছে। আর আমি কিছু সেরকম সোয়েটার পরেও নেই, তো ঠান্ডা প্রচুর লাগছে। তাড়াতাড়ি করে হোটেলে চলে যেতে হবে। পেছনে দেখা যাচ্ছে ওইটাই আমাদের হোটেল, জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে। তাড়াতাড়ি করে যাবো আর শুয়ে পড়বো। ডিনার করে ফেরার পথে এই মিষ্টির দোকান থেকে আবারও দাঁড়িয়ে পড়লাম। এখানকার রাবড়িটা ছিল বেশ ভালো। তো আমরা মিষ্টি কিনে নিয়েছি, এবার যাচ্ছি হোটেলের পথে। তো গুড মর্নিং ফ্রম হরিদ্বার। যেখানে আছি তার পিছনেই রয়েছে চণ্ডী পাহাড়, মনসা পাহাড়, চণ্ডী দেবীর মন্দির, মনসা দেবীর মন্দির, সেগুলো দেখবো। আর লোকেশনটা এত ভালো, এর চারিদিকে আর কি পাহাড় দিয়ে ঘেরা। একবার আমি লোকেশনটা দেখাচ্ছি। মনসা দেবী পাহাড়ে যাওয়ার এইটা হচ্ছে, মন্দিরে যাওয়ার এইটা হচ্ছে এন্ট্রান্স। এর জাস্ট অপোজিটেই আমাদের হোটেলটা। আর এই হচ্ছে লোকেশনটা, পুরো পাহাড় দিয়ে ঘেরা। ওইটা মন্দিরটা। আর যদি এই রোড দিয়ে আপনি সামনে যান, এখানে হারকি পৌড়ির যে ঘাট, সেই ঘাট। যতটা শুনলাম এখানে নাকি এই মনসা পাহাড়ে উঠতে গেলে আর কি রোপওয়ের ইউজ করতে হয়, যেটা এখান থেকে এটা এন্ট্রান্স। আর এদিকে গেলেই আপনি রোপওয়েটা পেয়ে যাবেন। আমি হোটেলের এখন ছাদে চলে এসেছি। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ, মানে না দেখালেই নয়, অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। দূরের ওই পাহাড়টিতে রয়েছে চণ্ডী দেবী এবং হনুমানজির মাতা অঞ্জনী দেবীর মন্দির, এবং সামনের এই পাহাড়টিতে রয়েছে মনসা দেবীর মন্দির। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই মনসা দেবীর পাহাড়ে উঠতে আপনি রোপওয়ের ব্যবহারও করতে পারেন অথবা হেঁটেও উঠতে পারেন। হেঁটে উঠতে টাইম লাগতে পারে মোটামুটি 30 মিনিট থেকে 40 মিনিট। এখানে কিন্তু বাঁদরের ভয় সাংঘাতিক, বাঁদরের খুব উৎপাত, সারাদিন ধুমধাম করে বেড়াচ্ছে। জিনিসপত্র খুব মানে সাবধানে রাখতে হবে। উল্টো দিকের এই রাস্তা দিয়ে আমরা এবারে যাচ্ছিলাম মনসা দেবী টেম্পলের উদ্দেশ্যে। আমরা এখন ওই মনসা দেবী পাহাড়ে, যে মনসা দেবীর টেম্পল আছে, ওখানে উঠবো আর কি। তো বাইরে দেখছি এখানে কিছু লোকজন আছে যারা পুজো বিক্রি করছে, বলছে 100 টাকা 200 টাকা, যাই হোক। আমি জানি না কতটা কি পাওয়া যাবে, ওখানে গিয়ে দেখি ওখানে কি প্রাইস। টিকিটের সেগ্রিগেশন করা থাকলেও দুটি মন্দিরে ওঠার এবং ট্রান্সপোর্টেশন বাবদ কম্বাইন টিকিটটি সব থেকে ভালো। এই এখন চণ্ডী দেবী, মনসা দেবী এদের দর্শনে যাবো। তো এদের যে কম্বাইন টিকিটটা হয় 444 টাকার, আমরা সেটা কেটে নিয়েছি। তো রোপওয়ের জন্য আমরা এখন লাইন দিয়ে যাবো উপরে, তারপরে দেখি কতক্ষণ ওয়েটিং টাইম কতক্ষণ আছে। তো আমরা এন্ট্রি করেছি এখানে রোপওয়ের জন্য। এখন ওয়েটিং টাইম চলছে, ওয়েটিং টাইম প্রায় 1.5 ঘন্টা। তো আমাদের ওয়েট করতে হবে, তারপরে রোপওয়ে আসবে অ্যান্ড দেন আমরা উপরে যাবো। তো আমরা এখন রোপওয়ের জন্য লাইন দিয়েছি। 4 জন করে উঠতে পারে একটা রোপওয়েতে। এখানে ঢোকার আগে অনেকগুলো প্রসিডিওর আছে। এখানে আপনাদের ব্যাগ চেকিং হবে, প্লাস আপনারা যতজন আছে সেগুলোর একটা টিকিট এখানে চেকিং হবেই। তারপরে আপনার একটা ফটো তোলা হবে যে আপনার এক্স্যাক্টলি কতজন আর কি রোপওয়েতে যাবে। তো সেটা একটা ওরা ফটো তুলে একটা টিকিট হাতে দিয়ে দেবে, যেটা রোপওয়েতে ওঠার সময় দেখাতে হবে। প্রায় ঘন্টা দেড়েকের লাইনের পর অবশেষে এই দৃশ্য সত্যি মনকে শান্ত করে দেওয়ার জন্য যথেষ্ট। দেবনগরীর প্রবেশদ্বার হরিদ্বারকে এক অপরূপ রূপে দেখা যাচ্ছিল এখান থেকে। তো আমরা এখন রোপওয়েতে যাচ্ছি মনসা দেবী মন্দিরে। আর একটা রোপওয়েতে আমরা 3 জন বসেছি, তো 3 জন করেই ওরা বসাচ্ছে। পিছনে ভিউটা জাস্ট অ্যামেজিং, আশেপাশে পাহাড় দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ। আপনি আসলে মানে মন মুগ্ধ হয়ে যাবে।
মনসা দেবী টেম্পলে ঢোকার এটা এন্ট্রি, আর ভিড়টা দেখতে পারেন জাস্ট। এটা বলছে অফ সিজনে এটা এত ভিড়, অন সিজনে তাহলে কি হয় মানে কোনো আইডিয়ার বাইরে। অস্বাভাবিক ভিড়ে ছিঁড়েচ্যাপ্টা হয়েছিলাম ঠিকই, কিন্তু দর্শনও ভালোই হয়েছিল। আমরা মনসা দেবী টেম্পল দেখেই জাস্ট বেরোচ্ছি রোপওয়েতে করে, তারপরে আমাদের যে চণ্ডী দেবীর মন্দিরে যাওয়ার কথা। তো এখান থেকে নামার পরে গাড়ি আসবে, তো গাড়িতে করে আমরা যাব চণ্ডী দেবী মন্দির। ওখানেও শুনলাম যে রোপওয়ে আছে, তো রোপওয়ে করে উঠবো। যেহেতু আমরা কম্বাইন্ড টিকিট নিয়েছিলাম, যেটার প্রাইস পড়েছিল 444, তো সেটাতে এগুলো সব ইনক্লুডেড আছে। মনসা পাহাড়কে বিদায় জানিয়ে এই ট্রান্সপোর্ট নিয়ে আমরা এবারে যাচ্ছিলাম চণ্ডী দেবীর মন্দিরে। ট্রান্সপোর্টেশন কস্ট এই কম্বাইন টিকিটে ইনক্লুড হওয়ায় আমাদের আলাদা করে গাড়ি ভাড়া করতে হয়নি। রাস্তায় আমরা গঙ্গা পেরোলাম এবং চণ্ডীঘাট পেরোলাম। এরপরে আমরা এসে পৌঁছেছিলাম চণ্ডী দেবী মন্দিরের টিকিট কাউন্টারে। সেখান থেকে নিজের নামের প্রয়োজনীয় টিকিট সংগ্রহ করে রোপওয়ের জন্য লাইন দিতে হচ্ছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চণ্ডী দেবীর পাহাড়ে। ডান দিক দিয়ে চণ্ডী দেবীর মন্দির এবং বাম দিক দিয়ে অঞ্জনী দেবীর মন্দির। তো আমরা রোপওয়ে থেকে জাস্ট নেবে আমরা এখন যাচ্ছি চণ্ডী দেবীর মন্দিরে। আমরা এই মুহূর্তে চণ্ডী দেবী মন্দিরে প্রবেশ করেছি, আর প্রবেশ করার আগে বাইরে সুজির হালুয়া পাওয়া যাচ্ছিল, তো সেটা খেয়েছি। সেটা গরম গরম একদম, আর অসাধারণ খেতে ছিল। চণ্ডী দেবীর মন্দির দেখে বেরিয়ে আমরা এখন যাচ্ছি অঞ্জনী দেবীর মন্দিরে, যেটা চণ্ডী দেবীর মন্দির থেকে বেশ অনেকটা উঁচুতে রয়েছে। এই রাস্তা দিয়েই অঞ্জনী দেবীর মন্দিরে প্রবেশ করতে হয়। এই রাস্তাতে বাঁদরের প্রচন্ড উপদ্রব থাকায় এরপরে ভিডিও করার আর সাহস পাইনি। পেছনে দাঁড়িয়ে থাকা গাড়িটি আমাদের এবার হারকি পৌড়ির ঘাটে পৌঁছে দেবে। এটাও কিন্তু এই কম্বাইন্ড টিকিটের মধ্যে ইনক্লুড করা। তো আমরা এখন গাড়ি করে চলে এসেছি হারকি পৌড়ি। এখানে আজকে সন্ধ্যা আরতি গঙ্গা আরতি যেটা হবে ওটা দেখবো। তো খুব খিদে পেয়েছিল আমাদের, তো আমরা এখন ম্যাগি অর্ডার দিয়ে দিয়েছি। আর ম্যাগিটা জাস্ট অসাধারণ বানিয়েছি। অসাধারণ অসাধারণ। তো আজকে আমরা হোটেলে ফিরে গেছি, আর এখন আমরা যাচ্ছি আশেপাশের যে মার্কেটগুলো আছে মার্কেটগুলো জাস্ট ঘুরবো। প্রথমেই চোখে পড়েছিল এই ড্রাই ফ্রুটের মার্কেট, যেখানে নানা রকমের ড্রাই ফ্রুটস অ্যাভেলেবেল ছিল।
পাশাপাশি সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবে এই সমস্ত দোকান থেকে টুকটাক খাওয়া দাওয়াও চলতে পারে। এরপর লোকাল মার্কেট এক্সপ্লোর করতে করতে কোথায় যেন আমরা হারিয়ে গেছিলাম হরিদ্বারের এরকম রূপ দেখে। যাই হোক, এসব দোকানগুলি থেকে আপনাদের পছন্দ মতো কেনাকাটা সেরে ফেলতে বেশি দেরি করবেন না যেন। তো আজকে আমাদের ডিনার হয়ে গেছে, আমরা দাদা বৌদিতে আজকে খেলাম, দারুণ খাবার ছিল, একদম গরম গরম সার্ভ করেছে। তো আমরা যে খাবারটা খেলাম ওখানে থালি সিস্টেম, তো আমরা থালি নিয়েছিলাম 100 টাকার যে থালিটা সেটা নিয়েছিলাম, সেটাতে ভাত, ডাল, যে ভাজাটা হয়েছিল লাইক বেগুন ভাজা ছিল আজকে, প্লাস আলু পোস্ত, এগুলো সব আনলিমিটেড দেয়। ভাজাটা একবারই দেবে, প্লাস চাটনি পাঁপড় এগুলো থাকে, পাঁপড়টাও একবারই দেবে। আর সব খাবার, পুরো খাবারটা গরম গরম সার্ভ করা হয়। তো মানে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম খাবারের বিকল্প তো আর কিছু হতে পারে না। তো জাস্ট অসাধারণ খেলাম। তো আপনারা যদি আসেন, মাস্ট ট্রাই দাদা বৌদির রেস্টুরেন্ট। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে। বাই।